এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ স্টার অঙ্কিতা। সো আজকে থাম্বনেল আর টাইটেল দেখেই হয়তো তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আর আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, কেউ স্কিপ করে না, পুরো ভিডিওটা দেখো। আর এখানে দেখতে পাচ্ছ এখানে রং রয়েছে, আমার মেয়ে যে রং জল রং করে সেই রং, আর সাথে আছে আটা, আর সঙ্গে আছে লেন্স। আর লেন্সটা তো অবশ্যই দরকার, বাট অন্য লেন্স হলে একটু ভালো হতো আর কি, হোয়াইটের দিকে। তো যাই হোক, আমার কাছে যে লেন্স ছিল আমি সেই লেন্স পরে নিয়েছি। আর দেখো আটাটাকে এমনভাবে নিয়েছি, কপালে ভালো করে সাঁটিয়ে নিয়েছি, মনে হচ্ছে যেন সত্যি সত্যি কেটে গেছে। আর আমি এটা একটা কাঠির সাহায্যে সুন্দর করে মাঝখান থেকে দাগ কেটে নিয়েছি। দেন আমি আমার মেয়ে যে ড্রয়িং করে সেই ব্রাশ দিয়ে সুন্দর করে রেড কালার করে নিচ্ছি। তো দেখো, দেখে তো মনে হচ্ছে পুরো একদম সত্যি সত্যি কেটেছে। কি তোমাদের তো মনে হচ্ছে? তো আমার তো একদম ভীষণ সুন্দর লাগছিলো। আমি যখন মেকআপ করি তখন আমাকে একদম ভালো লাগে না, তো ভাবলাম যে আজকে আমাকে ভূত মেকআপে কেমন লাগে দেখা যাক। তো আমি সত্যি সত্যি দেখো, ভূত মেকআপে যে এত সুন্দর লাগে আমি ভাবতেই পারিনি। আর আমার চোখগুলো দেখো একদম কালো 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 করে নিয়েছি, যাতে আমাকে আরও সুন্দর লাগে গাইস। ওয়াও, সো সুইট লাগছে আমাকে, আমি তো ভাবতেই পারছি না যে আমাকে এত সুন্দর লাগবে। তো চলো এবার আমি একটুখানি গালগুলোকে লাল 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 করে নিই, আর এদিকে সাদা সাদা করে নিই। তো গাইস, ফাইনালি আমার লুকটা কি ভূতের মতন হচ্ছে। তো আজকে যেহেতু আমি তোমাদের দাদার সাথে প্র্যাঙ্ক করবো, তো সেই কারণে। আর সঙ্গে আছে দেখো ধুতি, তোমার দাদার সেই ধুতি, আর এই ধুতি আমি করবো। তো দেখার প্রথমে এই যে এই রঙগুলো দেখতে পাচ্ছ, এইগুলো দিয়েই আমি এখন রং করছি। আর এই যে আমাকে দেখে মনে হচ্ছে যে অরিজিনাল। তো চলো ফুল লুকটা আগে কমপ্লিট করি, তারপর শেয়ার করবো। গাইস দেখো, ফাইনালি আমার লুক কমপ্লিট। এটাকে কিভাবে করবো তাই করছি। তো জলদি জলদি চলে আসবে, টাইম হয়ে গিয়েছে। ফোন করেছিল। চুলটাকে খোলা রাখতে হবে, কিন্তু চুলটা আমি উপরে গিয়ে খুলবো, গরম লাগবে বেশি। চলো ভিডিওটা দেখতে থাকি। আজকের প্ল্যানটা কিন্তু অন্বেষারই ছিল। অন্বেষা আমাকে বারবার করে বলছিল মা বাবার সাথে একটা প্র্যাঙ্ক করো ভূতের, তো সেই জন্য তো দেখো আমি এবার বাঙ্কারের উপর চেপে গেছি, আর তোমাদের দাদার আসার টাইম হয়ে গেছে। তাহলে বলো, আমি যে ভূত সেজে বসেছিলাম তুমি কি বুঝতে পেরেছিলে? না, আদৌ বুঝতে পারিনি, একটু ভয় পেয়ে গেছিলাম প্রথমবারে। তাহলে কি দেখে তুমি বুঝতে পারলে? ফ্যান চলছিল? ফ্যান চলছিল, তারপর আমি দেখলাম গা পা ঝুলতে, এবার এই বদমাইশ কিসের আওয়াজ উঠছিল? পা ঝুলছিল। এই বদমাইশি গুলো তোমারই হতে পারে। তারপর আমি লাগাইছিলাম, কনফার্ম হলাম। তো গাইস, আমার এই যে এই ভূত দাঁতের মধ্যে কত লিপস্টিক লাগছে, এই ভূত লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা তো ওর মুখ থেকে শুনেই নিলে যে ও আদৌ ভয় পেয়েছিল কি পাইনি। তো ভীষণ গরম লাগছিল। আমি এই যে এই দিকটা দিয়ে উঠেছি, এই দিকটা দিয়ে, যে এখান থেকে উঠে উপরে গেছি, কি গরম লেগেছে আমাকে, বাপরে বাপ। পাখা চলছিল কিন্তু তবুও গরম লাগছিল, মানে একদম ওই কোণের মধ্যে ছিলাম। তো দেখতে পাচ্ছ। তো আমার এই ভূত লুকটা তোমাদের কেমন লাগছে জানিও। এবার আমি এখন একটু ভিডিও করবো আর কি। তো এগুলো কিন্তু আটা দিয়ে লেগেছে, তোমরা তো সেটা দেখতেই পেয়েছো। চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো, টাটা।